এমনিতে সবজি খেতে আমি খুব একটা পছন্দ না করলেও কাঁচা টমেটোর এই রেসিপিটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। মুখে অরুচি থাকলে গরম ভাতের সাথে কাঁচা টমেটোর এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, যেটা কিনা ভাত কিংবা রুটির সাথে খেতে দারুণ লাগে। আর এটা এতটাই টেস্টি হয় যে তোমরা একবার খেলে এটা বারবার বানিয়ে খাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা রেসিপিটা স্টার্ট করা যাক। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইট ইজ অনিন্দিতা। তো দেখতেই পাচ্ছ আজকে আমি বানাবো কাঁচা টমেটোর রেসিপি। তো সেই কারণে এখানে ফার্স্টেই হচ্ছে টমেটোগুলোকে কাঁচা টমেটোগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু পাকা টমেটো কুচি। আর তার সাথে এটা ছিল হচ্ছে সর্ষের পেস্ট, সর্ষে বাটা বলতে পারো। তো এরপর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে। তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, আর তার সাথে সাথে দিয়ে দিয়েছিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর কেটে রাখা যে পাকা টমেটোটা রয়েছে সেটা দিয়ে এইগুলোকে হালকা করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা যে কাঁচা টমেটো স্লাইসগুলো রয়েছে সেগুলি দিয়ে এগুলোকে এর সাথে ভালো করে মিশিয়ে হচ্ছে ভাজা ভাজা করতে হবে। আর এই সময় এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এছাড়া কিন্তু আর অন্য কোনো গুঁড়ো মশলা জিরের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ইউজ করলাম না, যেহেতু এখানে 3টে হচ্ছে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। তো সেই কারণে ঝালটা বেশি হয়ে যেতে পারে, তো তোমরা চাইলে অবশ্যই গুঁড়ো লঙ্কা দিতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দেব যে সর্ষে বাটাটা রয়েছে সেটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু মশলা ধোয়া, ওই সর্ষের বাটার ধোয়ার যে জল হয় সেটা। অ্যান্ড এটাকেও খুব ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব। অনেকের মনে হতে পারে যে সর্ষে বাটা হচ্ছে রান্নায় এইভাবে ইউজ করলে তেতো হয়, কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা সর্ষেটা বাটার টাইমে যদি তার মধ্যে অল্প পরিমাণে নুন আর কাঁচা লঙ্কা সহযোগে পেস্টটা করো তাহলে কিন্তু একটুও তেতো লাগবে না। তো যাই হোক, টমেটোটাকে কিন্তু এইভাবেই ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেন এর মধ্যে অ্যাড করব বেশ কিছুটা মশলা ধোয়া জল, আর তাছাড়াও একটু এমনি জলও দেব, কেননা এই টমেটোটা হচ্ছে একটু সেদ্ধ হতে হবে। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে তারপর এটাকে ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে। এরপর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ যে জলটা বেশ খানিকটা শুকিয়ে এসছে আর টমেটোটাও সেদ্ধ হয়ে এসছে। আর এখানে রান্না অলমোস্ট ডান, শুধু এই যে এক্সট্রা জলটা আছে এটা আরেকটু শুকিয়ে গেলে দেন এর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেব। তারপর হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। মুখে অরুচি থাকলে গরম ভাতের সাথে কিন্তু টমেটোর এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, জাস্ট দারুণ লাগে খেতে। তো দেখতেই পাচ্ছ আমার আজকের রেসিপি এখানে কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।